হঠাৎ করে তুমি কিছু চাইলে আর সেই চাওয়াটাই সাথ সাথ পূর্ণ হয়ে গেল, কেমন হবে বলো তো? আমি সেরকম বেশি কিছু চাইনি, চেয়েছিলাম একটু বৃষ্টি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অঝরে হচ্ছে বৃষ্টি। এদের মতো নর্মাল মানুষদের আবার সব চাওয়া পূর্ণ হয় না, সব চাওয়া পূর্ণ করতে চায়ও না। তাই এইটুকু চাওয়া যে পূর্ণ হয়েছে সেটা দেখেই যে কি খুশি হয়েছিলাম। খুশি হওয়ার সাথে সাথে চলে আসলো মাথায় অনেক বড় একটা চিন্তা, যে বৃষ্টির দিনে কি রান্না করা যায়। কারণ অন্য দিনের তুলনায় এই দিনটা একটু আলাদা মনে হয়। জানি কম বেশি আজকে সবার বাড়িতে হয়েছিল খিচুড়ি, কিন্তু আমি আজকে খিচুড়ি বানাইনি, কারণ আগের দিন আমার ভাই বাড়ি চলে যাওয়াতে আমি বানিয়েছিলাম বিরিয়ানি। এই কারণে আজকের দিনটা মাছের উপর দিয়ে কাটিয়ে দিলাম। কথাতেই তো আছে, মাছে ভাতে বাঙালি, বাঙালি মাছ খেতে ভীষণ পছন্দ করে। তুই বিশ্বাস করো, কয়েকদিন আগে পর্যন্ত এর ব্যতিক্রম আমি ছিলাম। আমার মাছ একদম ভালো লাগতো না, কিন্তু ওই যে বিয়ে করে এসেছি আমি খাবো না বলে আরেকজনের খাওয়া হচ্ছিল না। আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম, অন্যের জন্য সারা জীবন স্যাক্রিফাইসই করে গেলাম। যাই হোক, আস্তে আস্তে খুব কষ্টে নিজের অভ্যেসটা পাল্টে ফেললাম। আমারও মাছ খেতে অল্প অল্প ভালো লাগা শুরু হলো। এই মাছ নিয়ে একটা অনেক গল্প আছে, সেটা না হয় তোমাদের অন্য কোনো দিন শেয়ার করব। ফার্স্টেই বলে আজকে বানিয়েছিলাম হচ্ছে চিংড়ি দিয়ে বটবটির একটা তরকারি আর মাছের ঝাল, যেটা ছিল রুই মাছ। ভিডিও শুরুতে যে একটা তরকারি দেখলে চিংড়ি মাছের ঝোল, সেটা যে কি ভালো হয় খেতে, মশলা কম কিন্তু স্বাদ বেশি। আমার মাছের লেজা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদেরকে কোন পিসটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে খেতে খেতে তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।